ভাই তুই তাড়াতাড়ি আয়, না হলে তোর বাবাকে মেরে ফেলবে। টাকা আর 5 মিনিট সময় দেন, ভাই কিসে 20 টাকা নিয়ে চলে আসবে। টাকা দাঁড়ান স্যার দাঁড়ান, ও আসছে, আপনার পা ধরছি, আর একটু সময় দেন। চুপ। টাকা ভাই ভাই এলো টাকা। কতক্ষণ লাগে রে তোর আসতে? এলেন স্যার, তো পুরো 10 লাখ আছে, দয়া করে বলেন না স্যার, আমার বউটাকে ছেড়ে দিতে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওই ছেড়ে দে। তুই তাদের গাড়ি বের কর। চুপ। বাচ্চা জন্ম দিয়েছি, বাচ্চা সামনে রাখতে পারিসনি? এর পরের বার যদি এরকম হয় না, সোজা উপরে পাঠিয়ে দেব, কথাটা মাথায় রাখিস। এই চ। আসতে কখন থেকে বসে আছি? লালা রাগ করো না, দাদা ছিল তো তাই একটু দেরি হয়ে গেল। শাহিন তুই আবার কোথায় যাচ্ছিস? বস বস, নৌকা চালাতে হবে। না রে ভাই, তোদের এই প্রেমের মধ্যে আমি নাই। প্রীতির ভাইকে তো তুই ভালো করে চিনিস, একবার যদি তোদের এই ভালোবাসার কথা জানি যায় না, তোদের সাথে সাথে আমাকেও পুঁতে ফেলবে। তোরা যা করছি কর ভাই, আমাকে এর মধ্যে টানিস নি। তাই বলে হয়? তুমি না থাকলে নৌকা চালাবে কে? যাও যাও, চুপচাপ বসে নৌকা চালাও। না না, ও তো পাগল শাহিন না, তোমাদের এই প্রেমের লেগে আমি সহায় দিতে পারবো না। ও শালা পাগলা বলি তোমার সাথে প্রেম করছে, কবে বলি ধরে ঠুকি দেবে, সেই দিন আইডিয়া পেয়ে যাবে। ও তো ভয় করিস কেন তুই? চুপ করে বস তো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আর এখানে থাকি? থাকবা না? না না। ঠিক আছে যাও, আমি আজ ভাইকে কি বলবো শাহিন নামের ওই ছেলেটা রাস্তায় দেখলে আমাকে জ্বালায়। ও মা কি হরে, ও কাজ করো না মা, আমি বসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও, নৌকা ছাড়ো, আজকে আমরা ফুলতলা ঘাটে ঘুরতে যাব। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য? চোখ বন্ধ করো, এবার খোলো। মোবাইল আমার জন্য? হ্যাঁ, তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, কিন্তু কি কিন্তু? তুমি আমাকে এত কিছু দাও আর আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি। ধুর, বুদ্ধু কোথাকার। না ধরো। মোবাইলটা দিয়ে কিন্তু আমার খুব ভালোই হলো। কেন, তোমার আবার কি ভালো হলো? মোবাইল হয়ে গেল না, তোমরা তখন থেকে ফোনে কথা বলবা আর দেখা করতে আসবা নাকি? কে বলেছে দেখা করতে আসবো না? মোবাইল তো রাতে কথা বলে লেগি, আর সাথে দেখা না করলে আমি থাকতে পারবো নাকি? তোমার জীবনও শেষ হবে না।
কি ব্যাপার? টনি দাদার বোন এই ছেলেটার সাথে কি করছে? এই খবরটা তো দাদাকে দিতেই হয়। নদীর ঢেউগুলোকে দেখো, ওরা কত স্বাধীন, নিজের ইচ্ছে মতো বয়ে চলেছে। আর আমরা মনে হয় কোনোদিনই এক হতে পারবো না। চলো না, আমরা ওই ঢেউয়ের সাথেই অনেক দূরে ভেসে যাই, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। আমাকে নামিয়ে দিয়ে যায় গো, নাহলে আমার গার্লফ্রেন্ড আবার কাঁদবে। আমার কথা তো আপনার বিশ্বাস ছিল না। ওই দেখেন দাদা, আপনি নিজের চোখে দেখেন। আজিজ, জ্বালাসনি? আজিজ, জ্বালাসনি তো? গেল, পিছনে দেখ। তুই এত বড় কালে যা আমার বোনের সাথে প্রেম করিস? কিরে, আওয়াজ কোথা থেকে আসছে? ওই দেখেন। ওর মুখটা খুলে দে। দাদা, দূর থেকে বল, নোংরা লেগে যাবে তো। দাদা, আমার কোনো দোষ নাই। ওই ছেলেকে হাজার লোকের মার করে যাও তা পুলিশের সাথে মিশতে, তাও শোনেনি। বীরকার মতন আমাদের জান্ন ভিক্ষি দেন, আমি ওকে এমন জায়গায় যাবো আপনাকে গুগলে খুঁজে পাবেন না। বললো তো তোর ভাইয়ের কি করবো? আমার চাচাই তো ভাই হলো তো কি হলো? আপনার যা ভালো মনে হয় তাই করেন। ও অন্যায় করেছে, শাস্তি পাবে। শোন, শুধু নুটুর মুখ পানে থাকে তোকে ছেড়ে দিচ্ছি। এর পরের বার যদি এই এলাকায় দেখি না, সেখানেই পুঁতে রেখে দেবো। চল হাট। শোন ভাই, এই বীরকার মতো বেঁচে গেলি, তোরা আর এলাকায় থাকিস নি। ও অনেক দূরে পালিয়ে যা, আর কোনোদিন ফিরে আসবি নি। যে নম্বরে আপনি কল করছেন, যে নম্বরে আপনি কল কিরে, করছেন কাকে ফোন করছে? সেটি এখন সুইচ ঋতিকে। অফ আছে। কি? আবার তুই এদিকে ফোন করছি? তোর কি জানে কোনো ময় নাই? ফোনটা সুইচ অফ বলছে। ওর ভাই মনে হয় মোবাইলটা কেড়ে নিয়েছে। চ না ভাই, একবার কি দেখা করে আসি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এক্ষুনি মরতে মরতে বেঁচে আসনু, আবার তুইও জমের মুখে যাবি। শুধু আমি না, সঙ্গে তুইও যাবি। হ্যাঁ দেখ ভাই, সব সময় আর কি ভালো লাগে না। তাড়াতাড়ি চ, রাতে ট্রেনটা ধরতে হবে। আর কি মারছে নি? তুই একবার চ না ভাই, শেষবার মতো ওর সাথে একবার দেখা করেই চলে আসবো। আসতে দিলে তো আসবি, দেখা করতে যা, ওইখানে করে পুজিত হবে। তুই গেলে যা ভাই, আমি তোর পাল্লা পড়ছি নি। আমাকে একা ফেলতে হয়ে চলতেছি? যা বন্ধু যা। সবাই ঠিকই বলে রে বন্ধু, বিপদের সময় কেউই পাশে থাকে না। দেখ, ইমোশনাল ব্ল্যাকমেল করিস নি। তোর মনে আছে ছোটবেলায় মা কি বলতো? ওই কথাটা বলবে নি, ওই কথাটা বলবে নি। কেন বলবো না? তুই বলে যেতে ভাই সেদিনের কথা, আমি বলিনি। যেদিন মা আমাদের দুজনে হাত ধরে বলেছিল তোরা দুই বন্ধু সারা জীবন একসাথে থাকবি,